পিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামের জন্য যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাশনের ক্লাসগুলো হচ্ছিল সেগুলোর আজকে হচ্ছে আমরা পার্ট বিটা আলোচনা করব। এই পার্ট বিতে হচ্ছে মেজর সাবজেক্ট থেকে 60টা কোয়েশ্চেন হয়, তার মধ্যে আজকে আমরা 30টা কোয়েশ্চেন ডিসকাস করব এবং বাকি 30টা পরের দিন ডিসকাস করব। এর আগে আমাদের টোটাল 6টা ক্লাস হয়েছে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাশনের। তো সেইগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এছাড়াও আমাদের যে অনলাইন ব্যাচ পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচে জয়েন করার জন্য এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এইট 436117614। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে কোশ্চেন কী আছে দেখবো আমরা। এ পেশেন্ট ইন টার্মিনাল ফেজ, একটা পেশেন্ট টার্মিনাল ফেজে আছে, অ্যাডমিটেড টু এ হসপিটাল সেন্টার ফর হুইচ টাইপ অফ কেয়ার। টার্মিনাল ফেজে অর্থাৎ মানে পেশেন্টটা আর কিছুদিন পরেই বা মারা যাবে, তো এরকম পেশেন্টকে কোন ধরনের কেয়ার দেওয়া হয় বা সেই কেয়ারটার নাম কি? সেই কেয়ারটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে টার্মিনাল ফেজে দেওয়া হয়, খুব বয়স্কদেরও প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হয়। এখন রিসেন্টলি হচ্ছে প্যালিয়েটিভ কেয়ারের উপরে গভর্নমেন্ট জোর দিয়েছে এবং যারা সিএইচও আছে রুরাল কমিউনিটিতে তাদেরকে প্যালিয়েটিভ কেয়ার দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করতে হয়। ঠিক আছে, তো এটা ছিল প্যালিয়েটিভ কেয়ার নিয়ে দু একটা কথা। নেক্সট হচ্ছে দ্য কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড। নর্মালি দ্য কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড, নর্মাল কালার, এবং তার সাথে হচ্ছে যে কালার যদি চেঞ্জ হয় সেগুলো হচ্ছে আমরা কোশ্চেন প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে অনেক কিছু জেনেছি। ঠিক আছে, তো দেখো নর্মাল কালার কী আছে অ্যামনিওটিক ফ্লুইডের? ক্লিয়ার, পেল, স্ট্র কালার। ঠিক আছে, নেক্সট দ্য মোস্ট কমন হেমাটোলজিক্যাল প্রবলেম ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কোন হেমাটোলজিক্যাল প্রবলেমটা সব থেকে বেশি হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যানিমিয়া, কারণ আমরা জানি সব থেকে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া, এই আমাদের প্রেগনেন্সিতে হয়ে থাকে। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে দেখো, ডিউরিং দ্য ইনিশিয়াল ফেজ অফ নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ। এই টপিকটা তোমাদেরকে আমি, যারা পেইড ব্যাচে আছো, দেখো আগের দিনেই এই ক্লাসটা নিয়েছি নার্স ক্লায়েন্ট রিলেশনশিপের। তো সেখানে তোমাদের বলেছি 4টা ফেজে কোন টাইমে কী করতে হয় না করতে হয়। তো দেখো এখানে বলেছি ইনিশিয়াল ফেজে কোন কাজটা করতে হবে। ইনিশিয়াল ফেজে কী করতে হবে? আমি প্রত্যেকটা অপশানকে বারবার পড়ছি না, কারণ হচ্ছে সেটাতে ভিডিওটা লেনদেনিং হবে। আমি চাইছি না ভিডিওটা লেনদেনিং করতে, শুধু অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি এবং কিছু কিছু কোশ্চেনের সাথে কিছু রিলেটেড টপিক আমরা বলছি। বাকিটা তো আমাদের পেড ব্যাচে ক্লাস হয়, যারা না পেড ব্যাচে না পড়ো তারা অবশ্যই বই থেকে ভালোভাবে টপিকগুলো পড়বে। এখানে ইনিশিয়াল ফেজে কি হয়? এনকারেজিং ভার্বালাইজেশন অফ ফিলিংস। আমরা কি জানি যে ফার্স্ট দিকের ফেজগুলোতে হচ্ছে আমাদের ভালো একটা আইপিআর তৈরি করতে হয় ক্লায়েন্টের সাথে। তোমাদেরকে আগের দিন ক্লাসে বলেছি যে 4টা ফেজকে এক্সাম্পলের সহিত আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কোন ফেজে কীরকমভাবে কী হয়, কোন ফেজে পেশেন্ট অ্যাংজাইটি হয়, কোন ফেজে নার্সের অ্যাংজাইটি হয়, সব কিছু তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছি। নেক্সট দেখব যে লেটেস্ট ইনক্লুশন ইন কমিউনিটি হেলথ। কমিউনিটি হেলথের লেটেস্ট ইনক্লুশন কী হবে? এটা হচ্ছে ডোর স্টেপ। এখন কমিউনিটির বেশিরভাগ হচ্ছে সব কিছুই এখন বাড়িতে বাড়িতে মানে যাওয়ার জন্য গভর্নমেন্ট হেলথ সিস্টেম হচ্ছে ইনিশিয়েটিভ নিচ্ছে। নেক্সট দেখো, রিস্ক ফ্যাক্টর অফ ডেভেলপিং স্পন্টানিয়াস নিউমোথোরাক্স ইনক্লুডস। এখানে যে প্রত্যেকটা অপশান আছে প্রত্যেকটাই উত্তর হবে, তাই অল অফ দিস। নেক্সট কোশ্চেনে যাব, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এটা তোমাদেরকে আমি দেখবে লেটস ক্র্যাক নার্সিং এক্সাম টেলিগ্রাম গ্রুপে তোমাদের একটা লিস্ট দিয়েছিলাম কোন তারিখে কী বার আছে, মানে কোন তারিখে কী বিশিষ্ট দিনগুলো সেলিব্রেট হয়, সেটার মধ্যে এটা তোমরা পেয়ে যাবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ। নেক্সট দেখো, ফোর্সফুল গোল ডিরেক্টেড অ্যাকশন অ্যালং উইথ রেঞ্জ অ্যাঙ্গার আর হস্টিলিটি। এটার নাম কি? এটাকে বলা হয় অ্যাগ্রেশন। ওকে, নেক্সট, ইন ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম দ্য ডোজ অফ ভিটামিন এ অ্যাডমিনিস্টার্ড। ভাস প্রোগ্রামে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন প্রোগ্রামে কত ডোজ দেওয়া হয়? দেখো প্রত্যেকটা ডোজ দেখো 1.5 লাখ আছে, 2.5 লাখ আছে, 3 লাখ আছে, কিন্তু আমাদের ডোজগুলো কী ছিল? হয় 1 লাখ বা 2 লাখ, যে কোনো একটা। তাহলে এখানে 2 লাখ অপশান আছে, 2 লাখটা হয়ে যাবে। 1 লাখ কাদের জন্য? ফার্স্ট ডোজ হচ্ছে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট,
আর বাকি ডোজগুলো হচ্ছে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। এগুলোর প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে কমিউনিটিতে করানো হয়েছে। হাউ ডাজ দ্য নার্স পুল দ্য পেশেন্টস ইয়ার হোয়েন অ্যাডমিনিস্টারিং ইয়ার ড্রপ টু 8 বছর? কি বলেছি, যদি 3 বছরের কম হয়, যদি 3 বছরের কম হয় তাহলে কি হবে, যদি 3 বছরের বেশি হয় তাহলে কি হবে? ঠিক আছে, তো এটা তোমাদেরকে বলেছি, তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আমি বলে দিচ্ছি, যদিও এখানে সঠিক উত্তর হয়ে যাবে আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। ঠিক আছে, নেক্সট 3 বছরের কম হলে আর 3 বছরের বেশি হলে, 3 বছরটা হচ্ছে একদম লেভেল, একটা কম একটা বেশি। নেক্সট দেখো কি আছে, ফার্স্ট ডোজ অফ এমআর। ফার্স্ট ডোজ অফ এমআর কত বছরের দেওয়া হয়? আমাদের কি পড়িয়েছিলাম, কমপ্লিটেড 9 মান্থস। কমপ্লিটেড 9 মান্থস, এখানে অপশন কোনটা আছে, 9 থেকে 12 মাসের মধ্যে। 9 মাস কমপ্লিট না হলে কিন্তু দেওয়া যাবে না এমআর এবং জেই ভ্যাকসিন। নেক্সট দেখো কি আছে, অ্যাট প্রেজেন্ট সেক্স রেশিও অফ ইন্ডিয়া, এটা হবে 943, 943। নেক্সট কি আছে দেখো, পারসিস্টেন্স রিঅকারেন্স অফ থটস, আইডিয়া অর ইম্পালস দ্যাট ক্যান এলিমিনেট দ্য কনসিয়াসনেস বাই লজিক অর রিজনিং। কী বলেছি, এটাও আগের দিনেরই ক্লাস, আগের দিন না তার আগের দিন, সাইকেট্রিকের 3 নম্বর ক্লাসে বা 2 নম্বর ক্লাসে সম্ভবত এটা করালাম। সেটা হচ্ছে অবসেসিভ থট, অবসেশন বা অবসেসিভ থট বলা হয়। নেক্সট দেখো রিপিটেটিভ থট বলেছি। ঠিক আছে, নেক্সট দেখো ইসিটি টপিকটা আগের দিন পড়িয়েছি পুরো টপিকটাই। দেখো ইসিটি নিয়ে এখানে একটা কোশ্চেন আছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে এরকম ক্লিনিক্যাল ওরিয়েন্টেড 2-1টা জিনিস দিয়ে দেবে, যেমন নার্স এটা দিয়েছে তোমাদের, সেই এক্সাম্পল একটা দিলাম যেটা ক্লাসের মধ্যে। তো দেখো এখানেও একটা ওইরকমই ক্লিনিক্যাল একটা সেটিংস দিয়েছে। কি বলেছে, একটা পেশেন্টের ইসিটি আছে 9টার সময়, সকাল 9টার সময়, এবং নার্স এসে দেখছে যে 8টার সময় পেশেন্টটা ব্রেকফাস্ট করছে। তাহলে এই সময় নার্সের কোন কাজটা করা উচিত? এখানে যে 4টা অপশান আছে, তো আমরা কি জানি, আমরা জানি পেশেন্টের এই ইসিটির জন্য এনপিও বা এনপিএম লাগে, 8 আওয়ারের এনপিএম লাগে। তাহলে এখানে নিশ্চয়ই সেই রুলটা ব্রেক হয়েছে, তাহলে কি করতে হবে, নিশ্চয়ই আমরা এনপিএম ছাড়া পেশেন্টকে করতে পারবো না ইসিটি। তাই জন্য এখানে যে সমস্ত অপশানগুলো আছে সেগুলোর থেকে আমাকে খুঁজে নিতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখো 4 নাম্বার অপশানটা, নার্স মে ইনক্রিজ দ্য পেশেন্ট ফ্লুইড ইনটেক টু ফ্যাসিলিটেট ডাইজেস্টিভ সিস্টেম, একদমই না, আমরা তো তাকে দেবই না। নার্স অ্যালাউ দ্য পেশেন্ট টু ফিনিশ ব্রেকফাস্ট অ্যান্ড রিশিডিউল 10টার সময়। 10টার সময় যদি হয়, 8টার সময় খাচ্ছে 10টার সময়, তাহলে 2 ঘন্টা এনপিএম হচ্ছে, 2 ঘন্টাতে হবে না, এটাও অপশানটা কেটে গেল। দেখো নার্স রিমুভ দ্য ব্রেকফাস্ট ট্রে অ্যান্ড অ্যাসিস্ট দ্য পেশেন্ট ইন ইসিটি, মানে ইসিটি করে দিতে বলছে, এটাও আমরা করতে পারি না, পেশেন্টের অ্যাসপিরেট হওয়ার সম্ভাবনা থাকবে, তাই এনপিএম হতে লাগে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান এ, সঠিক উত্তর হয়ে গেল কি, অপশান এ। এখানে কি বলেছে দেখো, দ্য নার্স গিভস নোটিস টু দ্য ফিজিশিয়ান, ফিজিশিয়ানকে আমাদের জানাতে হবে এই সিচুয়েশানটা এবং ক্যান্সেল করতে হবে ইসিডিটা, কারণ 8 ঘন্টা এনপিএম না হলে আমরা করতে পারবো না। ওকে, নেক্সট দেখো কি আছে, দ্য কমন কজ অফ আইএমআর ইন ইন্ডিয়া। কি বলেছে, আইএমআর, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট বলেছে, তার জন্য এখানে উত্তর হয়ে গেল LBW, লো বার্থ ওয়েট। নেক্সট কি আছে দেখবো, দ্য হলমার্ক অফ অ্যাকিউট ভেন্টিলেটর ফেলিওর, ভেন্টিলেশন ফেলিওর হচ্ছে এবং অ্যাকিউট কন্ডিশন বলছে, অ্যাকিউট ভেন্টিলেটর ফেলিওর। ভেন্টিলেটর ফেলিওর হলে কি হবে, পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে, তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। দেখো যদি এলিভেটেড SpO2 হয়, বেশি SpO2 মানে ভালো জিনিস। দেখো এখানে কি বলছে, এলিভেটেড PaO2 লেভেল মানে অক্সিজেন বেশি, মানে সেটাও ভালো জিনিস। আবার বলেছে এলিভেটেড SaO2, সেটাও ভালো জিনিস, কিন্তু কোনটা ভালো জিনিস না, সেটা হচ্ছে এলিভেটেড PaCO2। তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে, এলিভেটেড PaCO2, তাই তো, কারণ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে শরীরে, ভেন্টিলেটর ফেলিওর হচ্ছে বলে। ঠিক আছে, নেক্সট দেখো দ্য ইমিউনোগ্লোবুলিন অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক। কী বলেছি, সিক্রেশন, মিল্ক, এই সমস্ত জায়গাতে কি থাকে, এখানে থাকে আমাদের যে সিক্রেশন বা মিল্ক, এইগুলোতে আমরা ইমিউনোগ্লোবুলিনের ক্লাসটা তোমাদেরকে মাইক্রোবায়োলজির সাথে করিয়েছিলাম, তো এখানে কি থাকবে, IgA, ইমিউনোগ্লোবুলিন এ। এছাড়াও তোমাদেরকে করিয়েছিলাম যে কোন ইমিউনোগ্লোবুলিনটা হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে যায়, কোনটা সব থেকে বেশি স্ট্রাকচার, তোমরা এগুলো কমেন্টের মাধ্যমে জানাও। বা অ্যানাফিল্যাক্টিক রিঅ্যাকশনে কোন ইমিউনোগ্লোবুলিনটা আগে আসে। ঠিক আছে,
নেক্সট দেখো ক্লে কালার্ড স্টুল, ক্লে কালার্ড স্টুল ইন্ডিকেট, ক্লে কালার্ড স্টুল ইন্ডিকেট, এখানে এখানে উত্তর হয়ে যাবে ক্লে কালার্ড স্টুল, এখানে উত্তর হয়ে যাবে biliary অবস্ট্রাকশন যদি হয় তাহলে কিন্তু ক্লে কালার্ড স্টুল হয়, বা অবস্ট্রাকটিভ জন্ডিস হলেও কিন্তু ক্লে কালার স্টুল হয়। নেক্সট দেখো ডিসএবিলিটি লিমিটেশন, এটাও তোমাদের কমিউনিটি সেকশনে ভালোভাবে লেভেল অফ প্রিভেনশনটা বোঝানো হয়েছে যে সিচুয়েশন অনুযায়ী আমাদের এই প্রিভেনশনটাকে দেখতে হবে। ডিসএবিলিটি লিমিটেশন বলেছে এটা কার ইন্টারভেনশন, টার্সিয়ারি প্রিভেনশনের একটা ইন্টারভেনশন। নেক্সট দেখবো কি আছে টোটাল স্কোর অফ আবগার, আবগার স্কেলে টোটাল স্কোর কত আছে, এটা নিশ্চয়ই পেডিয়াট্রিকে করিয়ে দিয়েছে। আমিও বলেছিলাম কোশ্চেন প্র্যাকটিস ক্লাসের মধ্যে টোটাল হচ্ছে আবগার স্কোরে হচ্ছে 10। আচ্ছা ব্র্যাডেন স্কেলে কত, ব্র্যাডেনে কত, ব্র্যাডেনের টোটাল হচ্ছে 23। জিসিএস এ কত টোটাল, জিসিএস এর টোটাল হচ্ছে 15, তাই তো। এছাড়া তোমাদেরকে জিসিএস মাইনাস পি সেটাও তোমাদেরকে বলেছিলাম। নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোইং রিস্ক ফ্যাক্টর ফর কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড এনএসএআইডি এক্সেপ্ট, এই এক্সেপ্ট নট এগুলোর থেকে কিন্তু সাবধান, এইগুলোই হচ্ছে বেশি ভুল করিয়ে দেয়, জানা জিনিসকেও ভুল করে দেয়। তাহলে এক্সেপ্ট বলেছে তার জন্য উত্তর হয়ে গেল ওবেসিটি। নেক্সট কী আছে দেখবো, নেক্সট কী আছে দেখো এ পেশেন্ট এক্সপিরিয়েন্সিং অ্যাংজাইটি অ্যাটাক, একটা পেশেন্টের অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, তাহলে এক্ষেত্রে নার্সের কী করণীয়, কোনটা নার্সিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান এখানে। তাহলে আমরা সাইকিয়াট্রিকে তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসেই আমরা কি বলেছিলাম যে এই ক্ষেত্রে পেশেন্টকে সবসময় চেষ্টা করতে হবে পেশেন্টের সাথে থাকার, পেশেন্টকে ফিলিংস এক্সপ্রেস করার, এই ধরনের কাজগুলো আমরা আগে করব, কখনোই পেশেন্টকে স্টপ করবো না, পেশেন্টকে ফলস রিঅ্যাসিউরেন্স দেবো না, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের সাইকিয়াট্রিকের ক্ষেত্রে মাথায় রাখতে হয়। তাহলে এখানে আমরা কি করব, টার্নিং অন দ্য টেলিভিশন, টেলিভিশন টার্ন অন করে, এখানে সে অ্যাংজাইটি অ্যাটাকে ভুগছে, তাকে টেলিভিশন চালিয়ে কোনো লাভ হবে না। লিভিং দ্য ক্লায়েন্ট অ্যালোন, তাকে ছেড়ে চলে গেলেও হবে না, সেটাও আবার খারাপ জিনিস। আস্ক দ্য ক্লায়েন্ট টু প্লে উইথ ক্লায়েন্ট, এখন কি তার খেলার টাইম, একদমই না। তাহলে কী করতে হবে, তার সাথে থাকতে হবে এবং তার সাথে ছোটো ছোটো সেন্টেন্সে কথা বলতে হবে এবং চেষ্টা করতে হবে তার মধ্যে যে ফিলিংসটা আসছে সেটাকে এক্সপ্রেস করতে বলতে বলা হবে। নেক্সট কী আছে দেখো অল অফ দ্য ফলোয়িং মেজার্স আজ টু বি টেকেন ইন অ্যান ইভেন্ট অফ কলেরা আউটব্রেক। দেখো এই সেম জিনিস তোমাদেরকে যখন ভ্যাকসিনেশন পড়ালাম কলেরার সেখানে করিয়েছিলাম, করেছি কি না তোমরা কমেন্টের মাধ্যমে বলবে, যারা পেড ব্যাচে আছো তারা খুব ভালো করে জানো যে কলেরার এই ব্যাপারটাকে আমি তোমাদেরকে বলেছিলাম যে কলেরার ভ্যাকসিন নিয়ে অনেকগুলো কথা বলেছিলাম। তো বলছে কলেরা আউটব্রেক হলে কোন কাজটা আমরা করব না, এক্সেপ্ট বলেছে, কোন মেজারটা আমরা নেব না। কি বলেছে, নোটিফিকেশন টু দ্য ডিস্ট্রিক্টের অথরিটিকে জানাতে বলছে, ম্যানেজ দ্য কেসেস বাই ওআরএস দিতে বা টেট্রাসাইক্লিন দিতে, ভ্যাকসিনেশন দিতে বলছে রিস্ক পপুলেশনগুলোকে, আর ক্লোরিনেশন অফ ওয়েলস, কুয়োর জলগুলোকে যে কুয়োর জলগুলো আছে সেগুলোকে ক্লোরিনেশন করতে বলছে। তো এক্ষেত্রে কোনটা করব না, কোনটা করলে কাজে দেবে না, আমরা কলেরার ভ্যাকসিনেশন পড়ানোর সময় এটা বলেছিলাম। তো আমাদের পেড ব্যাচের স্টুডেন্টরা প্রত্যেকে এখানে উত্তরটা দেবে, আমি এটা তোমাদের জন্য উত্তরটা ছেড়ে গেলাম। দেখি তোমাদের কি মনে হচ্ছে, ভ্যাকসিনেশন দিলে হবে নাকি কি করতে হবে, যদি ভ্যাকসিনেশন কলেরার ভ্যাকসিনেশন আউটব্রেকে কাজ করে নাকি করে না, যদি করে কেন করে, যদি করে না কেন করে না, পুরো কারণটা যেভাবে তোমাদেরকে পড়িয়েছি প্রত্যেকে সেমভাবে উত্তরটা লিখবে কমেন্ট সেকশানে। দেখো তারপরে কি আছে সাইকোপ্যাথোলজিক্যাল রিপিটেশন অফ ওয়ার্ডস, এটাও আগের দিন ক্লাসের, এটাও আগের দিন সাইকিয়াট্রিক ক্লাসের। সাইকোপ্যাথোলজিক্যাল রিপিটেশন অফ ওয়ার্ডস বাই ওয়ান পারসন বাই অ্যানাদার, মানে অন্য একজনের কথাটা সে রিপিট করছে, তাহলে কি হচ্ছে ইকোলেলিয়া। আর যদি নিজের কথাটাই বারবার রিপিট করে সেটা কি হবে, সেটাও তোমরা কমেন্টে জানাও। এই দুটোর মধ্যে পার্থক্য তোমাদেরকে ক্লাসের মধ্যে ক্লিয়ার করেছিলাম যে যদি নিজেরটা বারবার রিপিট করে তাহলে কি হবে, আর যদি অন্যের বলা কথা আমি কিছু একটা বলছি সেটাকে যদি পেশেন্ট রিপিট করে তাহলে সেটা ইকোলেলিয়া। ওকে নেক্সট ইন কেস অফ এ অ্যাকিউট জিআই ব্লিডিং ফ্লুইড রিপ্লেসমেন্ট শুড বি বিগিন ইমিডিয়েটলি উইথ, কোন ফ্লুইড রিপ্লেসমেন্টটা এখানে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট করবে। এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 250 থেকে 1000 ml অফ ক্রিস্টালয়েড ফ্লুইড, ঠিক আছে। নেক্সট দেখো দ্য ভালভ অফ হার্ট ওপেন অ্যান্ড ক্লোজ ইন রেসপন্স টু, এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রেসার গ্রেডিয়েন্টের জন্য
এখানে ওপেন ক্লোজ হচ্ছে, বাকি অপশানগুলো অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। নেক্সট দেখো, দ্য কনসিয়াস রিকগনিশন অফ ওয়ান্স ওন ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার। এটাও তোমাদেরকে আগের দিন বলেছি, এই ব্যাপারটা নিয়ে দু একটা কথা বলেছি। তো এটাকেই বলা হয় ইনসাইট। ইনসাইট কোথায় প্রেজেন্ট থাকে এবং কোথায় থাকে না সেটা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। বলো, নিউরোসিসে প্রেজেন্ট থাকে নাকি সাইকোসিসে প্রেজেন্ট থাকে, কোনটা কি সেটা একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। যেহেতু তোমাদেরকে সব কিছু পড়িয়েছি তাই কমেন্টে জানাবে, তাহলে তোমাদের নিজেদেরও জিনিসটা রিপিট হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, ভালো হবে এবং অন্যান্যরাও জেনে যাবে। ঠিক আছে। মেন্টাল হেলথ ল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আগের দিন এটাও বলেছি, একদম তোমাদেরকে বলেছি যে এটা 2017 সালে হচ্ছে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তোমাদেরকে বলেছি অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং কিছু কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে কত, 2017 সালে। নেক্সট কী আছে দেখো, দ্য মোস্ট কমন পোস্টপার্টাম সাইকোসিস। পোস্টপার্টাম সাইকোসিস যে হয় পেশেন্টের মাধ্যমে মায়েদের, তো সেটার মধ্যে কোনটা সবথেকে কমন, সেটা হচ্ছে ডিপ্রেশন। নেক্সট হচ্ছে প্যাথোলজিক্যাল কম্পালশন অফ টু স্টিল। প্যাথোলজিক্যাল কম্পালশনস টু স্টিল ইজ নোন অ্যাজ, এটা একটা হচ্ছে একটা ডিরেক্ট কোশ্চেন, এটা হয়তো তোমাদের কোশ্চেন প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে করিয়েছিলাম, এটাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া। তাহলে আজকে টোটাল 30টা কোশ্চেন ডিসকাস করলাম, পরের দিনে হচ্ছে বাকি যে 30টা রলো সেইগুলোকে করাবো, এইভাবে পুরো 2023-এর অবধি কোশ্চেনগুলো করাবো, তারপরে 2024-এরগুলোকে যেহেতু ওখানে সাবজেক্ট পার্ট এ পার্ট বি আলাদা করা নেই, তাই জন্য ওগুলোকে আলাদা করে 4টা পার্টে ভাগ করে আমরা করিয়ে দেবো। ঠিক আছে। এছাড়াও বলে রাখি, যারা হচ্ছে আমাদের পেড ব্যাচে জয়েন করতে চাও, যেই পিবিএন এক্সামের জন্য আমাদের পেড ব্যাচে ক্লাস হয়, অনেক দিন থেকেই হচ্ছে, তো যারা এখনও জয়েন করতে চাও, এখনও 2 মাস আছে, তারা হচ্ছে আমাদের যে হেল্পলাইন নাম্বার সেখানে কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমি নাম্বারটা লিখে দিচ্ছি, 8436117614। টোটাল ফিস কত আছে বা কীভাবে কী ক্লাস হয় আমার স্টুডেন্টদের থেকেও জানতে পারো তোমরা। আর যদি চাও জানতে, তোমরা চাইলে 11টা থেকে বিকেল 4টে-5টা অবধি কল করতে পারো, বাকি অন্যান্য টাইমে তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, যারা জয়েন করতে চাও। এখন লাস্ট 2 মাস আছে, এখনও চাইলে হয়তো কিছু করতে পারবে, কিন্তু এই মাসটা পেরিয়ে গেলে আর কিন্তু বিশেষ করে কিছু করলে হবে না এবং অনেক খাটতে হবে তারপরে। তাই যদি জয়েন করতে চাও এখনই জয়েন করে যেও। ডিটেলস জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, কিন্তু কল করার টাইমটা সকাল 11টা থেকে বিকেল 4টা-5টা অবধি, তারপরে কিন্তু কল করা যাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে পারো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল মনে হয় তোমাদের কোনো একটা উত্তর, তাহলে সেটাকে কমেন্ট সেকশানে জানাবে, সেটা কারেকশান সবার জানা উচিত। ওকে, টাটা, গুড নাইট।